হ্যালো দর্শক বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ আমরা এখানে আলোচনা করব যে কোনো শেয়ার আমরা কিভাবে কিনতে পারি। কোনো শেয়ার কেনার জন্য আমাদের সামনে দুটো রাস্তা রয়েছে। এক নম্বর, আইপিও মার্কেট থেকে আমরা শেয়ার কিনতে পারি এবং দ্বিতীয়ত সেকেন্ডারি মার্কেট থেকে কিনতে পারি। এবার আমরা আইপিও মার্কেট কি সেই ব্যাপারে আলোচনা করি। আইপিও মিন্স ইনিশিয়াল পাবলিক অফারিং, অর্থাৎ প্রথমবার কোনো কোম্পানি যখন বাজারে শেয়ার ছাড়ে সেটাকে বলা হয় আইপিও। এই আইপিওটা কোনো কোম্পানি থেকে আমরা ডিরেক্টলি শেয়ার কেনার সুযোগ পেয়ে থাকি। কিন্তু এই আইপিও আনার জন্য কোম্পানিকে কতগুলো পদক্ষেপ গ্রহণ করতে হয়। কোম্পানি যখন সিদ্ধান্ত নেয় যে তার শেয়ার বাজারে লিস্ট করবে, তখন সে ইনভেস্টর অর্থাৎ ইনভেস্টমেন্ট ব্যাংকার নিয়োগ করে এবং কোম্পানির ড্রাফট প্রসপেক্টাস সেবির কাছে জমা করে। সেবির অনুমোদন পাওয়ার পরে সেই কোম্পানি বাজারে শেয়ার নিয়ে আসতে পারে, অর্থাৎ আইপিও নিয়ে আসতে পারে। সুতরাং এইটা একটা উপায় যার মাধ্যমে আমরা শেয়ার কিনতে পারি। দ্বিতীয়ত, আবার আমরা সেকেন্ডারি মার্কেট থেকে, অর্থাৎ কোনো কোম্পানির শেয়ার যখন একবার স্টক এক্সচেঞ্জে লিস্ট হয়ে যাবে, তখন সেই শেয়ার আমরা স্টক এক্সচেঞ্জে স্টক এক্সচেঞ্জ থেকে থ্রু ব্রোকারের মাধ্যমে কেনাবেচা করতে পারি। এই দ্বিতীয় পদ্ধতিতে, অর্থাৎ স্টক এক্সচেঞ্জে লিস্টেড শেয়ার কেনাবেচাকে আমরা বলি সেকেন্ডারি মার্কেট অপারেশন। এখানে সেকেন্ডারি এবং আইপিও মার্কেটের মধ্যে কিছু তফাৎ রয়েছে। প্রাইমারি মার্কেট বা আইপিও মার্কেট থেকে আমরা যখন শেয়ার কিনি, তখন সেই শেয়ারের যেই দাম সেটা আমরা সরাসরি কোম্পানিকে প্রদান করি। এবং কোম্পানি কেন এই আইপিও নিয়ে আসে? বিভিন্ন কারণে কোম্পানি এই আইপিও নিয়ে আসতে পারে। এক নম্বর, কোম্পানি তার এক্সপানশন প্ল্যানকে বাস্তবায়িত করার জন্য এই আইপিও থেকে টাকা বাজার থেকে তুলতে পারে এবং সেটা তার এক্সপানশন প্ল্যানে খরচ করতে পারে। অনেক সময় দেখা যায় যে কোম্পানি বাজার থেকে যে ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশন থেকে যে ঋণ নিয়েছে, সেই ঋণ পরিশোধের জন্য কোম্পানি আইপিও মাধ্যমে টাকা তুলতে পারে। এই ক্ষেত্রে আইপিওর ক্ষেত্রে আমরা যে টাকাটা প্রদান করি, সরাসরি সেটা কোম্পানির কাছে যায়, কিন্তু সেটা এক্সচেঞ্জের মাধ্যমে, স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কেনার প্রয়োজন হয় না। সেটা কোম্পানি এবং ইনভেস্টরের মধ্যে ডিরেক্ট ট্রানজাকশন হয়ে থাকে এবং এই আইপিওর একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় এবং অ্যাপ্লাই করার পরে সেটা লটারির মাধ্যমে কি করা হয়, ইনভেস্টরদেরকে দেওয়া হয় এবং সেই ক্ষেত্রে এই আইপিওতে অ্যালোটেড যে শেয়ার আমাদের রেসপেক্টিভ ডিম্যাট অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। কিন্তু সেকেন্ডারি মার্কেটের ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের ট্রানজাকশন হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা শেয়ার লিস্ট হওয়ার পরে সরাসরি এক্সচেঞ্জ থেকে কিনি থ্রু ব্রোকার। সুতরাং এখানে যে ট্রানজাকশান সেটা এক্সচেঞ্জের সাথে আমাদের হয়ে থাকে, নট উইথ দ্য কোম্পানি। তাহলে এই একটা প্রথম ডিফারেন্স রয়েছে। এবং এই শেয়ার যখন আমরা এক্সচেঞ্জের মাধ্যমে কিনি, অর্থাৎ এনএসসি এবং বিএসসির মাধ্যমে কিনতে পারি, তখন আমরা যখন কিনি তখন তার টাকাটা আমাদের অ্যাকাউন্ট থেকে সরাসরি এক্সচেঞ্জে ব্রোকারের কাছে যাবে এবং ব্রোকার সেটা ইন টার্ন এক্সচেঞ্জকে পেমেন্ট করবে। অন দ্য আদার হ্যান্ড, যখন আমরা শেয়ার বিক্রি করব, আমাদের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শেয়ার প্রথমে ডেবিট হবে, সেটা সরাসরি এক্সচেঞ্জে যাবে এবং এক্সচেঞ্জ ইন টার্ন তার যে সেল প্রসিড সেটা আমাদের ডিম্যাট লিঙ্কড সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট করে দেবে। তো এই হলো প্রাথমিকভাবে ডিফারেন্স বিটুইন প্রাইমারি মার্কেট অর্থাৎ আইপিও মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট। এই ক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার যে কোম্পানি আইপিও মার্কেট একবারই নিয়ে আসতে পারে আইপিও মার্কেটে, অর্থাৎ একবার এটা প্রতিদিন নিয়ে আসতে পারে না, কিন্তু
সেকেন্ডারি মার্কেটে আমরা কোনো শেয়ার, কোনো কোম্পানির শেয়ার একাধিকবার কেনা বেচা করতে পারি, এইটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং এই আইপিও মার্কেটে যদি আমরা নিবেশ করি তখন আমাদের কতগুলো বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নজর দিতে হবে। অর্থাৎ কোম্পানি সম্পর্কে আমাদের ভালোভাবে জ্ঞান থাকা দরকার। অর্থাৎ এই যে আইপিওটি বাজারে আসছে সেটা কীরকম হবে, সেটার জন্য প্রসপেক্টাসে, ড্রাফট প্রসপেক্টাস বা ফাইনাল প্রসপেক্টাস যেটা থাকে সেটার মধ্যে সম্পূর্ণভাবে ডিটেলস দেওয়া থাকে। এই সমস্ত ডিটেলস আমাদেরকে জানা দরকার। কেন? কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারবো কোম্পানির প্রোস অ্যান্ড কনস, রিস্ক ফ্যাক্টর কী, এইগুলো সব এর মধ্যে উল্লিখিত থাকে এবং এইগুলো আমাদেরকে জানলেই আমরা ভালোভাবে, অর্থাৎ ঝুঁকি কী আছে সেটা আমাদের জানা দরকার এবং তবেই আমাদের সাকসেসফুল ইনভেস্টর হতে পারবো। এবং কোনো কোম্পানি সম্পর্কে বাজারে খবর দেখে নয়, কোম্পানির ইনফরমেশান, ডেটা কমপ্লিটলি আমরা নিজেরা স্টাডি করে তবেই নিবেশ করা দরকার। এই হলো আজকের আলোচনা। আশা করি বন্ধুরা এই যে আলোচনা হলো এতে আপনাদের উপকার আসবে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি।